একটা হচ্ছে 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনাদের সরাসরি ক্যামেরায় সেই দৃশ্যটা ধরা পড়েছিল যে একটা তরুণকে আহত অবস্থায় তার আর এক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আমরা এই প্রসঙ্গে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা বারবার কিন্তু আশ্বস্ত করেছি যে রাষ্ট্রের দায়িত্বে যে পুলিশ বাহিনী আছেন, আজকে তারা নানানভাবে দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করছেন, এই কারণে যে হয়তো তারা অনেকেই নানানভাবে হয়রানির শিকার হতে পারেন। আমরা আবারও বলছি যে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে, তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। সুতরাং তারা যাতে এই রাষ্ট্রকে সার্ভ করার ব্যাপারে, এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো প্রকার অনীহা না দেখান, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। কারণ এই রাষ্ট্রটি যে পর্যায়ে এসেছে, এই রাষ্ট্রকে রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের যেমন দায়িত্ব, তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব, তারা নির্ভয়ে দায়িত্ব পালন করা উচিত যারা অপরাধ করেননি। কিন্তু যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। এটা এই মেসেজ আমরা দিচ্ছি। আমরা দ্বিতীয় যে আবেদনটি মুভ করেছি সেটা হচ্ছে যে এনটিএমসির যে সাবেক যিনি ডিজি ছিলেন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নেই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে, অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যায়। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন একটা নির্ধারিত তারিখে। সেই তারিখটা আমরা আপনাদেরকে জানাচ্ছি না আমাদের নিরাপত্তার কারণে। সেই তারিখে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। তৃতীয় যে বিষয়টা আজকে আপনাদের বলা দরকার, যেটা আপনাদেরকে ইতিপূর্বে বলতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছে। আমাদের যে এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এই তিনটি আপনাদের জানানোর জন্য ছিল। থ্যাংক ইউ। সরাসরি কি আপনারা ইন্টারপোলে পাঠাতে পারেন না আইজিপির মাধ্যমে? আমরা ইন্টারপোলে, যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি চাই, কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের, আইজিপি, বাট আমরা লিখেছি সরাসরি ইন্টারপোল, এটাই যাবে সেইভাবে। যেটা নতুন করে হয়েছে সেটা 12ই ডিসেম্বর নতুন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু গ্রেপ্তার হওয়া মাত্র তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করতে হবে। আপনারা জানেন যে যখনই গ্রেপ্তার করা হয় তার 24 ঘন্টার মধ্যেই আইন অনুযায়ী তাই ট্রাইব্যুনালে যে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করতে হবে। জি জি, না না, জিজ্ঞাসাবাদের ক্ষমতা হচ্ছে তদন্ত সংস্থা, তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবে তাদের মেকানিজমের মাধ্যমে, এবং সেখানে যাতে আমাদের দেশের আদালতের যে স্বীকৃত যে স্ট্যান্ডার্ড আছে, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে, সেটা যাতে বজায় রাখা হয়, সে ব্যাপারেও কিন্তু আদালত নির্দেশ দিয়েছে।
না না আমরা কোনো চাকরি আছি না। আচ্ছা, আপনাদের ব্যাপারে আমরা আরেকটা জিনিস বলবো। সাংবাদিক বন্ধুগণ যারা আছেন, তারা হচ্ছে আপনারা তথ্য প্রচারের দায়িত্ব আপনাদের আছে, আপনারাও এই জাতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু অনেক সময় আপনাদের অনেক রিপোর্টার, এটা জেনে বুঝে হোক না বুঝে হোক, অনেক সময় অনেক তথ্যের জন্য আমাদের কাছে পিটাপিটি করেন। আপনাদেরকে আমাদের লিমিটেশনটা বুঝতে হবে যে এই মামলার স্পর্শকাতরতা, এই মামলার গোপনীয়তা, এই মামলার পদ্ধতিগত কারণে সকল তথ্য উপাত্ত এগুলো আপনাদেরকে সবসময় আমরা শেয়ার করতে পারবো না। যতটুকু শেয়ার করা সম্ভব কেবলমাত্র ততটুকুই আপনাদেরকে দিতে পারবো। অনেকেই ব্যক্তিগত সম্পর্কের জের ধরে আমাদের রুমে ঢুকে যান আমাদের অনুমতি ছাড়া, কখনো ছবি তোলার চেষ্টা করেন, ডকুমেন্ট নেওয়ার চেষ্টা করেন। আপনারা এগুলো করবেন না, কারণ পৃথিবীর কোনো আন্তর্জাতিক আদালত, অর্থাৎ এই যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত যত ট্রাইব্যুনাল আছে সেইখানকার নিরাপত্তা ব্যবস্থাগুলো আমরা দেখেছি। এইভাবে তথ্য সাংবাদিকদের সরবরাহ করার সিস্টেম কোথাও নাই। এবং এটা যদি আপনারা করেন, অনেক সময় আপনারা ভুল রিপোর্ট করেছেন, আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অ্যাকশনে যাইনি। যেমন ধরেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে 45 জনের বিরুদ্ধে, 76 জনের বিরুদ্ধে আপনারা রিপোর্ট করেছেন। আমরা আপনাদেরকে জাস্ট সতর্ক করেছি আপনারা এগুলো করবেন না। এগুলো এই যে ট্রাইব্যুনালে যে জাতীয় বিচারের যে প্রত্যাশা, এই একটা ন্যায় বিচার, সঠিক বিচার এখানে হওয়া, সেটা যাতে কোনোভাবে আপনাদের কোনো ভুল রিপোর্ট অথবা কোনো রকমের আপনাদের অতিরঞ্জিত রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনাদের সহযোগিতা আমরা নিশ্চয়ই চাই, কারণ এই জাতির যে অর্জন, যে স্বাধীনতা দ্বিতীয়বারে, এইখানে আপনাদের এই সহযোগিতা, আপনারা যে আপনাদের রিপোর্টিংয়ের মাধ্যমে জাতির কাছে এই মেসেজটা পৌঁছবে যে যারা ভিকটিম ফ্যামিলি আছে তারা ন্যায় বিচার পাচ্ছেন বা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হচ্ছে, আইন সম্মত উপায়ে চলছে। এই ব্যাপারে আপনাদের এই পজিটিভ রিপোর্টিংগুলো জাতির জন্য কাজে আসবে। কিন্তু কোনো ভুল রিপোর্টিং এটা কিন্তু সকল পক্ষকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনাদের বিবেচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এটা আমরা অভিযোগ যেগুলো এসেছে, অভিযোগের ব্যাপারে তো আমরা এখন আর ব্রিফ করি না। যে ভিকটিম এসে অভিযোগ এখানে দায়ের করেন তিনি সরাসরি কথা বলেন, সেক্ষেত্রে উনি যদি নিজে বলতে চান সেটাই যথার্থ হবে বলে মনে করি।